হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আকাশ। বরাবরের মতো আমি আবারও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনার যে কোনো পছন্দের ছবি, মোবাইলে থাকা যে কোনো পছন্দের ছবি আপনি চাইলে যে কোনো সাইজের তৈরি করে দিতে পারেন। খুবই সহজে পাসপোর্ট সাইজ চান আর আপনার স্টাম্প সাইজ চান, যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন। এর জন্য আপনাকে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না, ঠিক আছে? তো স্কুল কলেজ ভার্সিটিতে যে কোনো সময় আপনার যে কোনো ছবি লাগে, তো ছবি তুলতে গেলে হয়তো ছবির প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আপনার যে ফোনে অ্যান্ড্রয়েড সেটে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ছবি তোলা আছে, ভালো ছবি, সেটাকে আপনি চাইলে এখন পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজের ছবি করে নিতে পারেন খুবই সহজে। তো এই ধরনের ভিডিও আমাদের নিয়মিত পেজে, ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। সর্বপ্রথম আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে ঢুকতে হবে, আপনার ফোনে থাকা প্লে স্টোরে ঢুকতে হবে। এখানে লিখবেন পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজ ফটো মেকার উপরে চলে আসছে, এই ধরনের সাজেশন করতে পারে। লেখার পরে দেখেন, এই যে উপরে দেখেন পাসপোর্ট ফটো মেকার অ্যাপ, এটাতে ঢুকবেন। ঢোকার পরে এই যে ইনস্টল নামে যে অপশনটা রয়েছে, ইনস্টল করে দিবেন। একটু সময় নিতে পারে। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখেন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। একটু লোডিং নিতে পারে হয়তো। অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এই পাশে দেখেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী ধরনের সাইজ চান, এখানে বলে সিলেক্ট টাইপ। আপনি কী ধরনের ছবিটার সাইজ চাচ্ছেন? আচ্ছা, আমি পাসপোর্ট চাচ্ছি। পাসপোর্টটা সর্বপ্রথম দেখাই নেই। তারপরে সিলেক্ট কান্ট্রি, আপনার যেই কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রি দিয়ে দিবেন, যেই কান্ট্রিতে যে ধরনের পাসপোর্ট সাইজ তারা দেয়, ঠিক আছে? বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপরে বলছে সিলেক্ট ফটো, আপনার যে ফটোটা রয়েছে গ্যালারিতে সেই ফটোটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে? তো মনে করেন আমি আমি একটা ফটো দিয়ে নিই। আমার এখানে ফটো সিলেক্ট করা নাই তো। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এই সেলফিটাকে আমি পাসপোর্ট সাইজের তৈরি করব, ঠিক আছে? ক্লোজ করে দিবেন। দেখেন এখানে বলতেছে প্রথম, এখানে স্টেপ রয়েছে 1 2 3 4 5 6, এই ধরনের স্টেপ রয়েছে। তো প্রথম স্টেপে তারা বলতেছে যে কতটুকু নেবেন। এই যে সকেটটা দেওয়া আছে এর ভিতরে আপনি কিন্তু নিতে পারেন, ঠিক আছে? জুম ইন জুম আউট করে দিতে পারেন, সরাই দিতে পারেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি এতটুকু নিব আমি, ঠিক আছে? ওই যে উপরে রাইট বাটনটা আছে, রাইট বাটনটাতে ক্লিক করে দিবেন। প্রথম স্টেপটা যদি আপনার ক্লিয়ার হয়, দ্বিতীয় স্টেপে আসতেছে জুম। আপনি চাইলে জুম করতে পারেন, জুম আউট করে নিতে পারেন। এবার আমি এইখান থেকে নিব, সেক্ষেত্রে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারেন। তো জুম ইন জুম আউট করে নেওয়া হয়ে গেলে রাইট বাটনে আবার ক্লিক করবেন। দ্বিতীয় স্টেপ আপনার যখন ক্লিয়ার হবে তারা তৃতীয় স্টেপে নিয়ে যাবে। একটু সময় নেবে, ঠিক আছে? দ্বিতীয় স্টেপ ক্লিয়ার হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে বলতেছে যে ম্যানুয়াল এস এবং অটো কাট বিজি, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে এডিট করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি ব্যাক হব। 3 স্টেপ ক্লিয়ার আমার। এখন 4 স্টেপে আপনি চাইলে কোড লাগাইতে পারেন, যে কোনো কোড রয়েছে, চাইলে আপনি এটাও লাগাইতে পারেন। তো আমার দরকার নেই, আমি তারপরে স্টেপে যাব। এখানে বলতেছে বর্ডার দিতে পারেন। আপনি চাইলে বর্ডার যে কোনো কালার ইউজ করতে পারেন আপনার ছবিতে। এটা কিভাবে, এই যে চিকনও করতে পারেন, মোটাও করতে পারেন, ঠিক আছে? তারপর রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড একটা অপশন দিছে উপরে তীর চিহ্ন। এটাতে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, সেখানে দেখেন 3টা অপশন দিবে, জেপিজি, পিএনজি এবং আপনার যেটা লাগে, কিন্তু পিএনজিটা সব থেকে এইচডি। পিএনজিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ছবিটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন বলতেছে প্রিন্ট, শেয়ার এবং ভিউ। আপনি চাইলে এইভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই জন্য এখন আপনি কোথা থেকে দেখতে পারেন সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে কিনা এটা যদি আপনি দেখতে চান, এই যে মাই ফটোস নামে অপশন রয়েছে, এখানে ঢুকবেন।
ঢোকার পরে দেখেন এখানে 4টা ছবি রয়েছে। এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে নিচে। তো আপনি চাইলে এখন স্ট্যাম্প সাইজের ছবি কীভাবে তৈরি করতেন, সেমভাবে টাইপ করবেন। এখানে হচ্ছে স্ট্যাম্প সাইজ, ঠিক আছে। এটা বাংলাদেশে যেহেতু অনুমোদন নাই স্ট্যাম্প সাইজেরটা, সেই ক্ষেত্রে করতে পারবেন না। তো স্ট্যাম্প সাইজটা বাংলাদেশের নাই, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।